আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো ৯। অতঃপর আমি তাদের প্রতি কৃত ওয়াদা পূর্ণ করলাম এবং আমি তাদেরকে যাদেরকে ইচ্ছা রক্ষা করলাম এবং সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম। আসলে আল্লাহ পাক কিন্তু এখানে ধমকি দিতেছেন যে আমার যে আয়াতগুলি, আমার আম্বিয়াদের যে নিয়ম কানুনগুলি এবং আমার যে সুন্নত, আমার আম্বিয়া আলাইহিস সালামদের যে সুন্নত, এই সুন্নতের পরিপন্থী যদি কেউ কোনো কাজ করে, যদি বিপরীতে কোনো কাজ করে, তারা সীমা লঙ্ঘনকারী এবং তাদেরকে ধ্বংস করে। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু আকীদা লক্ষ্য করতে পারি। যেমন অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের সৃষ্টি। আসলে নূরটা কিন্তু একটা পাওয়ার, একটা শক্তি, একটা পথ প্রদর্শক, এটা আর কি। এবং কোরআনকেও নূর বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নূর বলা হয়েছে। কারণ কোরআনও পথ প্রদর্শক, আম্বিয়া আলাইহিস সালাম হল পথ প্রদর্শক, অন্ধকার থেকে আলোর দিকে যাবে। এই বিষয়টা তারা বুঝতে চায় না। এই বিষয়টার জন্যই আল্লাহ পাক কিছু আয়াত নাজিল করেছেন। সেটা হলো যে সূরা ইউসুফের ১০৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমার পূর্বে আমি যত সব রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে ওহী পাঠিয়েছিলাম এবং তারা সবাই শহরবাসী মানুষ ছিল। এবং আমরা জানি যতগুলো রাসূল পাঠিয়েছেন সবগুলো রাসূলই মানুষ ছিল। সূরা ইউসুফের ১০৯ নম্বর আয়াত, ১২ নম্বর সূরা, ১০৯ নম্বর আয়াত। এবং আবার আল্লাহ পাক আরও সূরা আহকাফের ৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে নবী, তুমি বলো আমি তো নতুন, অসাধারণ এবং প্রথম নবী নই। অর্থাৎ তোমরা আমাকে অসাধারণ মনে করছো, অস্বাভাবিক মনে করছো, আমার উপরে ওহী নাজিল হয়। তো এই ওহী নাজিল হওয়া, এটা কিন্তু আমি নতুন নই। আমার আগেও যারা চলে গেছে, যে আম্বিয়াগুলি চলে গেছে, তাদের উপরে ওহী নাজিল হতো এবং এর ভিতরে আমি প্রথম নাই। আমি হলাম আখিরি আম্বিয়া। আমার কিছু প্রোটোকলও ভিন্ন। এই বিষয়টাই কিন্তু আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা আহকাফ আয়াত নাম্বার ৯। এবং সূরা তাগাবুনে আল্লাহ পাক বলেছেন যে একজন মানুষও কি আমাদের পথ প্রদর্শন করবে। অর্থাৎ তারা মনে করতো যে এটি মানুষ কিভাবে হতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ কিভাবে আসতে পারে, হয়তো কোনো ফেরেশতা আসতে পারে, কোনো জিন আসতে পারে, কোনো অন্য কিছু আসতে পারে, মানুষ কিভাবে সম্ভব, মানুষ কিভাবে আমাদেরকে পথ দেখাবে। কিন্তু মানুষের কাজে, মানুষের দাওয়াত, মানুষের জন্য দায়ী সেটা কিন্তু মানুষই হয়। এবং অন্যের জন্য অন্যান্য মাখলুক যদি আবাদ হতো তাহলে অন্যটাও আসতো। এবং ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। আমাদেরকে বলা হয় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আসলে কিন্তু নূর বিষয়টাই তাদের মাথায় আসে না। নূরটা যেহেতু তাদের যে আলেম ওলামাগুলি ছিল, তারা ওই ধরনের মেন্টালিটি ছিল এবং তারা ওইভাবেই করতো এবং তারা কোরআন হাদিস থেকে দূরে রাখতো এবং দূরে থাকতো। এখনও কিন্তু তাদের যে মসজিদগুলিতে, সেখানে কিন্তু কোনো কোরআন হাদিস পাওয়া যাবে না। কারণ কোরআন হাদিস পেলেই তাদের সব গুমর ফাঁস হয়ে যাবে, এই বিষয়টা। এবং আরেকটা আয়াত আর কি, সূরা ফুরকানের ২০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমার পূর্বে যতগুলি রাসূল পাঠিয়েছিলেন তারা সবাই খাদ্য খেত, বাজারে চলাফেরা করত। আসলে এই বিষয়টা কিন্তু মানে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করতো তারা। সূরা ফুরকান ২০ নম্বর আয়াতে। কারণ তারা আমাদের মতো যদি মানুষ না হতো তাহলে আমাদের সাথে কিভাবে তারা চলাফেরা করে। এবং তাহলে মানুষের কিন্তু, এবং তাদেরকে প্রশ্ন, এবং কাফেররা কিন্তু এই প্রশ্নটাই করতে, এটা মানুষ হয় এটা কীভাবে, তারা ভাত খায়, তারা খাবার খায়, রুটি খায় এবং আমাদের মতোই চলাফেরা করে, বাজারে যায়, এইটা কীভাবে সম্ভব। তাদের এইটা একটা প্রশ্ন ছিল এবং তাদের এইটা একটা বিষয় ছিল তাদের জন্য। আবার আল্লাহ পাক আবার সূরা ২৫ নম্বর সূরায়, ২৫ নম্বর সূরার ৭-৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এ আবার কেমন রসুল যে খাদ্য খায়, বাজারে গমন করে এবং তার কাছে কোনো ফেরেশতাও আসে না কেন, এবং সে তার সঙ্গে থাকতো সতর্ককারী রূপে। আচ্ছা, এটা না হয় নাই হইল, কিন্তু তাহলে তাকে কোনো ধন সম্পদের ভাণ্ডারে মালিক করে দেওয়া হয় না কেন? কেনই তাতে কোনো
বাগান প্রদান করা হয় না যে সে সেটার দিয়ে সে সচ্ছল হবে এবং এইভাবে চলবে। এটা হলো 25 নম্বর সূরা 7-8 নম্বর আয়াত। 25 নম্বর সূরা হলো সূরা ফুরকান। সূরা ফুরকানের 7-8 নম্বর আয়াতে এটা বলছেন যে তারা বাজারে যায়, চলাফেরা করে, এই বিষয়টি তাদেরকে খুবই কষ্ট দিত যে এটা কিভাবে সম্ভব। আবার সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 34 নম্বর আয়াতে যে তোমাদের পূর্বে কোনো মানুষের জন্য আমি চিরস্থায়ী জীবন করি নাই। আসলে মানুষ এবং মানুষের নবী এরা কখনো কেউ চিরস্থায়ী ছিল না। এক একটা নবীকে এক একটা মিশন দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের দাওয়াতের কাজ করে তাদের ডিউটি শেষ, তারা চলে গেছে আল্লাহর জান্নাতে, আর তাদের সাথে তো দুনিয়ার কোনো সম্পর্ক নেই। তো যাদের আকীদায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের এখনও সম্পর্ক আছে, তাদের এটা ভ্রান্ত আকীদা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আখিরি নবী হিসেবে এবং সমস্ত নবীর উপরে আমরা জানি অনেক উলুল আজম পয়গম্বর ছিলেন, তাদের মধ্যে তাকে আম্বিয়া, ইমামুল আম্বিয়া বানানো হয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম, তার একটা পাওয়ার ছিল। মুসা আলাইহিস সালাম, সে কালিমুল্লাহ ছিল। রূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম রুহুলুল্লাহ ছিল। এত বড় বড় জলিল কদর আম্বিয়াদের সর্দার বানিয়ে দিয়েছেন আমাদের আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা অবশ্যই তাকে আল্লাহ এবং রসুলের দৃষ্টিকোণ থেকে দেখব। আমরা ওই বাবাদের কিচ্ছা কাহিনী মতো আমরা তাকে প্রোটোকল দেব না, তাকে উপরে উঠানোর জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ঈসা ইবনে মরিয়মকে যেভাবে তার অনুসারীরা উপরে উঠিয়েছে এবং ইহুদিরা যেমন তাকে নিচে নামিয়েছেন ইউসুফ নাজ্জারের একটা ঘটনা দিয়ে, নাউজুবিল্লাহ। তো তোমরা আমাকে উপরেও উঠাও না, নিচেও নামিও না, আমি আল্লাহর রসুল, আমাকে আল্লাহর রসুলে থাকতে হয়, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার উপরে ওহী নাজিল হয়। আল্লাহ পাক আমাকে পছন্দ করেছেন। আল্লাহু ইয়াস্তাফি রাসূলা মিনাল মালাইকাতি ওয়া মিনান নাস। আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেছেন, নির্বাচন করেছেন। সুতরাং আমাদের করার কিছু নেই, কারোর কোনো করার কিছু নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতো না, এটা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য ছিল যে তিনি শেষ নবী হিসাবে কিয়ামত পর্যন্ত তার কিতাব থাকবে এবং তার মুজিজা থাকবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়েছিল। এবং তার আদম আলাইহিস সালাম তার দোয়াতে সে মুক্তি পেয়েছিলেন। এটা একটা হাদিস আছে ওইখানে, কিন্তু হাদিসটার সানাদ ঠিক নাই, এটা ইসনাদ, এটা মুনকাতা, এটা যে রাবি আছে সেই রাবিটা মুনকাতা রাবি, এটা হাকিমের হাদিস আর কি। যাই হোক, এটা আরশের উপরে, কারণ আল্লাহ একটা ভিন্ন একটা সত্তা, তার আম্বিয়া আলাইহিস সালাম ভিন্ন একটা, আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের সর্দার, আমাদের চেষ্ট এবং আমাদের জন্য নিবেদিত। তাদের সাথে আল্লাহ পাকের বিশেষ সাহায্য থাকে। এবং যারা মুমিন বান্দা তারাও যদি আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলে, আল্লাহ পাকের কথাবার্তা মতো চলে, তাহলে আল্লাহ তার হাত হয়ে যায়, আল্লাহ চোখ হয়ে যায়, পা হয়ে যায়। এটা আসলে কিন্তু ফিজিক্যালি এটা বিষয় না। বিষয়টা হলো যে তিনি এই যে কাজটাই করেন না কেন আল্লাহ পাকের ইশারা এবং আল্লাহ পাকের রহমতে, আল্লাহর বরকতে। এবং যারা অস্বীকার করে তাদের উপরে আল্লাহর লানত। লানত শব্দের অর্থ ধিক্কার নয়, অন্য কিছু নয়, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। তো যে ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, সে অবশ্যই পোড়াকা পাইলে। এবং তার ব্যাপারে আমরা কি বলবো যে আল্লাহ পাকের লানত, আল্লাহুল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত, এই আমরা বলে থাকি। তো যে যতই বড় অন্যায় করুক না কেন, যদি তওবা করে এবং ফিরে আসে, এবং শিরিকের উপরে কোনো গুনাহ হয় না, এই শিরিক করেও যদি সে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক তার গুনাহ নেকিতে পরিবর্তন করে দেয় এবং তাকে অবশ্যই তওবা করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক যে আম্বিয়া আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে ঈসার উদাহরণ আদমের মতো আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে যদি মাটি থেকে সৃষ্টি করা হয়, আমাদের যে আম্বিয়া আলাইহিস সালামগুলি যারা মা বাপ থেকে সৃষ্ট, তারা অবশ্যই মাটি থেকে সৃষ্টি। এবং নূর যে শব্দটা, সেটা হলো নূরে হেদায়েত। নূর একটা পাওয়ার, মানে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও আমল মতো চলার তৌফিক দান করুন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম